পরিকল্পনা করে খুন করা হয়েছে। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। লোকাল গ্যাংয়ের সাহায্য ছাড়া কিভাবে এই শুভেন্দু অধিকারীর পিএকে খুন করতে সাহায্য নেওয়া হয়েছিল লোকাল গ্যাংয়ের? চন্দ্রনাথ খুনে লোকাল গ্যাংয়ের গতিবিধিতে নজর। একই সঙ্গে পুলিশ সূত্রে যে খবর, শার্প শুটার চন্দ্রনাথ রথকে খুন করতে ভিন রাজ্যের শার্প শুটার অমিত রয়েছে। আরো ডিটেল জানবো অমিত, পুলিশ সূত্রে কি খবর? পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যেভাবে পরিকল্পনা করে বা সুপরিকল্পিত ও নিখুঁত ভাবে সেটাকে এক্সিকিউট করা হয়েছে, তাতে ভিন রাজ্যের শার্প শুটার যেমন ব্যবহার করা হয়েছে এবং একই সঙ্গে লোকাল গ্যাং অর্থাৎ বারাসাত পুলিশ জেলা বা পার্শ্ববর্তী জেলায় যে লোকাল গ্যাংগুলো রয়েছে তাদের গতিবিধির ওপর কিন্তু এবার নজর রাখা শুরু হয়েছে বা তাদের গতিবিধি কি ছিল বিগত কয়েকদিন ধরে তার কিন্তু খোঁজ খবর করা ইতিমধ্যে শুরু করা হয়েছে। সেক্ষেত্রে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের যারা ইন্টেলিজেন্স ইনপুট যারা রয়েছেন তারা যেমন লোকাল গ্যাং সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন, একই সঙ্গে সিআইডি যে স্পেশাল অপারেশন গ্রুপ বা এসপিজি রয়েছে তাদের মেম্বারও কিন্তু এসআইটিতে রয়েছে, তারাও কিন্তু তাদের নিজস্ব ইন্টেলিজেন্স ইনপুটকে কাজে লাগিয়ে লোকাল গ্যাংয়ের যারা গ্যাং মেম্বার রয়েছে বা যারা লিড করে তাদের খোঁজ খবর ইতিমধ্যে যারা শুরু করেছেন। কারণ তদন্তকারী আধিকারিকরা মনে করছেন ভিন রাজ্য থেকে শুটাররা এলেও তাদের এলাকা সম্পর্কে ওয়াকিবহাল করা বা এলাকা সম্পর্কে পরিচিতি দেওয়ার ক্ষেত্রে বা এলাকায় রেকি করা বা কখন কোন সময় এই চন্দ্রনাথ রথ যাতায়াত করার রাস্তা দিয়ে বা রাস্তাগুলো চেরানো বা এক্সিট পয়েন্ট কি হতে পারে বা এক্সিট রুট কি হতে পারে বা লজিস্টিক সাপোর্ট যেগুলো রাখবে তাদেরকে শেল্টার দেওয়ার ব্যাপার, এগুলো কিন্তু লোকাল গ্যাংয়ের সদস্যদের সাহায্য নিয়ে হয়ে থাকতে পারে এমনটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। সেই জায়গা থেকে লোকাল গ্যাংয়ের যারা সদস্য ওখানে রয়েছেন, যারা গ্যাং লিডার রয়েছেন তাদের সম্পর্কে তাদের গতিবিধি বা এমনকি প্রয়োজন হলে তারা যে সমস্ত মোবাইল ফোন ব্যবহার করেন সেগুলো কিন্তু ইতিমধ্যে এক্সামিন করার কাজ কিন্তু শুরু করা হয়েছে এমনটা কিন্তু সূত্রের দাবি। সেক্ষেত্রে পুলিশ যেটা মনে করছেন যে শার্প শুটার বিভিন্ন রাজ্য থেকে এলেও লোকাল গ্যাংয়ের কিন্তু এখানে উপস্থিতি ছিল এবং এদেরকে লজিস্টিক ভাবে সাপোর্ট তারা দিয়েছেন এমনটা কিন্তু তদন্ত আধিকারিকরা মনে করছেন। বেশ অমিত। চন্দ্রনাথ রথকে খুনে ভিন রাজ্যের শার্প শুটার। প্রাথমিক অনুমান তদন্তকারীদের শুভেন্দুর পিএকে খুন করতে ভিন রাজ্যের গাড়ি ব্যবহার করা হয়। ভিন রাজ্যের গাড়ি ব্যবহার বলেই অনুমান করছে তদন্তকারীরা। পাশের রাজ্যের এসটিএফ এর সঙ্গে সিটের যোগাযোগ, ঘটনাস্থল থেকে উদ্ধার হয় দুষ্কৃতীদের গাড়ি। খুনের আগে বারাসাতে আততায়ীদের অপেক্ষা। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসছে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের আগেই বারাসাতে আততায়ীদের অপেক্ষা। চন্দ্রনাথ রথকে খুনের আগে দুষ্কৃতীদের রেকি। বারাসাত 11 নম্বর রেলগেটের কাছেই দুষ্কৃতীদের ঘোরাঘুরি। রেলগেটের কাছে ফাঁকা জায়গায় গাড়িতে ছিল দুষ্কৃতীরা। আশপাশের একাধিক এলাকায় ওই গাড়িতে ঘোরাঘুরি করেছে। সিসি ক্যামেরায় দুষ্কৃতীদের গাড়ির গতিবিধি রেকর্ড। গতকাল 11 নম্বর রেলগেটের কাছে একটি বাইক উদ্ধার করা হয়। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, যেদিন এই ঘটনা ঘটে তার সকাল থেকে দিনভর এই বারাসাত 11 নম্বর রেলগেটের কাছে এই জায়গাতেই যে গাড়িটি ব্যবহার করা ছিল সেই গাড়িটি ফেলে রেখেছিল আততায়ীরা এবং আততায়ীরা এই বিষয়টিও জানতো যে এই জায়গাটিতে কেবলমাত্র মালগাড়ি আসে, এখান থেকে ট্রাকে করে মাল নিয়ে যাওয়া হয়, আনলোড এবং লোডিংয়ের কাজ করা হয়। সে অর্থে এখানে মানুষজনের সেরকম যাতায়াত ছিল না। যে কটি সিসিটিভি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে সেখানে দেখা গেছে এই গাড়িটির গতিবিধি এবং এখান থেকে এই গাড়িটি নিয়ে আততায়ীরা বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেড়ায় এবং পরবর্তীতে যখন খুন করে ফেলা হয় চন্দ্রনাথ রথকে, তারপরে একটি বাইকও এখানে ফেলে রেখেই আততায়ীরা এখান থেকে চম্পট দেয়। এই বারাসাত 11 নম্বর রেলগেট, যার দুপাশেই দুটি স্টেশন, একটি হৃদয়পুর এবং একটি বারাসাত, সেক্ষেত্রে রেলে করে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিনা এই বিষয়টিও কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে এবং যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজও কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। একটা বিষয় ইতিমধ্যে উঠে আসছে যে এই শ্যুটের ঘটনার পেছনে ভিন রাজ্যের শার্প শুটাররা জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে তারা কারা, ইতিমধ্যে কিন্তু এই বিষয়টি খতিয়ে দেখার জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে এবং গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, বারাসাত।